মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস এর শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সম্পূর্ণ অস্ত্র সমর্পণ ও নিরস্ত্রীকরণে রাজি হয়েছে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। নিরস্ত্রীকরণ শেষ হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এরপর সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। Hamas on Friday said it will agree to some of the terms in the U.S.-brokered peace plan. মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস এর অধীনে সম্পূর্ণ অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হামাসের অস্ত্রত্যাগের প্রক্রিয়াটি কয়েকটি সুনির্দিষ্ট ধাপে সম্পন্ন হবে। গাজায় থাকা সমস্ত সামরিক সুড়ঙ্গ, অস্ত্রের মজুদ এবং অস্ত্র তৈরির কারখানা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। নিরস্ত্রীকরণ শেষ হলে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। গাজার শাসনভার নেবে ফিলিস্তিনিদের নিজেদের গড়া এক নতুন বেসামরিক প্রশাসন। আর সাধারণ মানুষের সুরক্ষায় সেখানে মোতায়েন করা হবে একটি বিশেষ আন্তর্জাতিক শান্তি মিশন। মধ্যস্থতার জন্য মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গাজা আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। একই সঙ্গে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের একটি অংশ এই রোডম্যাপের কিছু শর্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে। অবশ্য হুমকি দিয়ে রেখেছেন হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ। বলেছেন, ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না। গত সপ্তাহের শেষ দিক থেকে হামাসের নেতারা কায়রোতে অবস্থান করছেন। সেখানে তারা মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।